কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সেটা ঈশ্বর ভালো করে জানে। তাই কখনোই কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত না। কোনো মানুষের মনে আঘাত দিয়ে কথা বলা উচিত না। জীবনে সবারই খারাপ সময় কম বেশি আসে, আর খারাপ সময় কিন্তু চিরস্থায়ী হয় না। খারাপ সময় চলে যায়, খারাপ সময়ের পরে ভালো সময় আসে, কিন্তু ওই যে খারাপ সময়ে কেউ আঘাত দিয়ে কথা বললে ওই কথাটা আমাদের মনে থাকে চিরদিন। সময়ের চক্র কিন্তু ঈশ্বরের হাতে থাকে, তিনি কখন তা ঘুরিয়ে দেবেন তা আমরা কেউই জানি না। যখন ছোট ছিলাম তখন ভাবতাম মানুষ মন্দিরে গিয়ে কেন কাঁদে, কিন্তু এখন বুঝতে পারি মানুষ মন্দিরে গিয়ে কেন কাঁদে। তবে আমার বিশ্বাস, ভগবানের উপর বিশ্বাস করা মানুষগুলো কখনো ব্যর্থ হয় না। গত কয়টা দিন আমার মনটা তেমন ভালো ছিল না। আমার বাবা অসুস্থ ছিল, বাবা এখন সুস্থ হয়ে বাসায় আসছে। ঘরে পূজা দিলাম। প্রত্যেক মাসে আমি বিপত্তারিণী মায়ের পূজা করি। আজকে প্রায় 20 বছর হয়ে আসলো এই পূজাটা আমি ঘরে করি। আর এখানে আছে আমার সেজ ননাস আর বড় ননাস। আমার 2 ননাস আমার বাবার বাড়িতে আসছে আমার বাবাকে দেখতে। আমার বাবা তো একটু অসুস্থ ছিল, আপনারা সবাই জানেন। এখন সুস্থ আছে, বাসায় নিয়ে আসছি। আমার আগের ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার বাবার আসলে কি হয়েছিল। আমার বাবার ডায়াবেটিক্স অনেক বেশি ছিল, তো তার জ্বর ছিল, পেটের সমস্যা ছিল, প্রেশারটাও বেশি ছিল, আর তার মিনি স্ট্রোক হয়েছিল। সব কিছু মিলিয়ে বাবা অনেক অসুস্থ ছিল। এখন বাবা সুস্থ হয়েছে, ভালো আছে। 2021 সালে আমার বাবার একবার অনেক বড় রকমের ব্রেন স্ট্রোক হয়। এই 6টা বছর সে ভালোই ছিল, আবার হঠাৎ এমন হইলো। তো এখন ঈশ্বরের কৃপায় সে ভালো আছে, সে ভালো আছে, তা আমিও ভালো আছি। আর এই যে আমার বড় ননাস, শাকসবজি কাটা ধোয়া করতে সে অনেক পছন্দ করে। তাকে দুপুরবেলা বসাই দিছি শাকসবজি কেটে দেওয়ার জন্য, আর এইদিকে আমি রান্নাটা বসাইছি। বড় ননাস আসছে আমার বাসায় বেড়াইতে। কয়েকদিন যাবত এই কাটা ধোয়ার কাজটা আমার করতে হয় না। দুপুরবেলা হইলেই সে বলে কি রান্না করবা বলো, আমি কাটাকাটি করে দিই, তুমি রান্নাটা বসাও। একা একা সব কাজ করি সবসময় সংসারের। ননাস আসছে, কয়েকটা দিন শান্তিতে আছি। এই যে একটু ঘরের পূজাটা দিয়ে দেয়, আমি যখন রান্না করব তখন আমার শাকসবজিটা বানায় দেয়, এটুকুই অনেক কিছু। আর তারপরে ঘরের মধ্যে একটা সঙ্গী হয়েছে, তার সাথে একটু গল্প গুজব করি, বেশ ভালোই সময় কাটতেছে। তো রান্না বসাইছি, রান্নাটা শেষ করলাম। রুই মাছ রান্না করলাম, শাক ভাজি করলাম, ডাল করলাম। দুপুরে রান্না বাড়া শেষ করলাম। এর মধ্যে আমার ছোট ছেলে তো আবদারে শেষ নাই, তার আবার আবদার হয়েছে সে মালপোয়া পিঠা খাবে। মালপোয়া পিঠা খেতে আমার অনেক ভালো লাগে, অনেকদিন খাই নেই। তো ভাবলাম ও যখন আবদার করলো আজকে কয়টা গরম গরম মালপোয়া বানাই। দুপুরবেলা রান্না শেষ করে তারপর পরই আবার মালপোয়া বানাইলাম। আর সন্ধ্যাবেলা সবাই মিলে খাওয়ার জন্য নুডলস রান্না করলাম। এটা করতে করতে তখন আবার সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এই তো আমি, আমার বড় ননাস, আমার ছোট ছেলে একসঙ্গে মিলে খাইলাম।